ডিবক্সের ভেতরে বলটা লাউতারো মার্তিনেজের পায়ে। চাইলেই ওয়ান টাচ শটে দুই ডিফেন্ডার আর গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জড়াতে পারতেন জালে, কিন্তু না, তিনি বল পাস করলেন সতীর্থ বনিকে। বলটা জালে জড়াতে মোটেও ভুল করেননি ফরাসি এই ফরওয়ার্ড। তবে এই গোলের চেয়েও আলোচনায় মার্তিনেজের অ্যাসিস্ট। নিজে গোল না করে সতীর্থকে দিয়ে গোল করানোর এই দৃশ্যে অনেকেই এক মুহূর্তের জন্য ফিরে গেছেন লিওনেল মেসির যুগে। এমন কত শত গোলই তো এসেছে লিওনেল মেসির সময়ে। সতীর্থকে দিয়ে গোল করিয়ে অনেকবারই খবরের শিরোনাম হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তার বিদায় বেলায় স্বদেশী মার্তিনেজের পা থেকে এমন গোল আর্জেন্টাইন সমর্থকদের দেখাচ্ছে আশা। তবে শুধু অ্যাসিস্টেই নয়, মার্তিনেজ এই ম্যাচে আলো কেড়েছেন দুর্দান্ত এক গোল করেও, যেখানে ফুটে উঠেছে মাঠে তার উপস্থিত বুদ্ধিমত্তা। টরিনো গোলরক্ষক নিজ দলের ফুটবলারকে শর্ট পাস দিতেই মার্তিনেজের দৌড়। আগেই বুঝতে পেরেছিলেন বল যাবে ব্যাক পাসে, হয়েছেও তাই। তবে মুহূর্তেই মার্তিনেজ পরিবর্তন করেন নিজের অ্যাটেম্প, কারণ সেই ডিফেন্ডার ততক্ষণে বল বাড়িয়েছেন গোলরক্ষকের দিকে। বলের চেয়ে যেন মার্তিনেজের গতি ছিল বেশি। গোলরক্ষকের হাতে পৌঁছানোর আগেই মার্তিনেজের পায়ের আলতো ছোঁয়ায় বল গড়ায় জালে। মৌসুমের প্রথম ম্যাচে মাঠে ছিলেন ৭৯ মিনিট। যতক্ষণ মাঠে ছিলেন তার পাসের অ্যাকুরেসি ছিল প্রায় ৭৫%। এছাড়া অফ টার্গেট শট ছিল ২টি আর অন টার্গেট ছিল ১টি। সব মিলিয়ে সময়ের সঙ্গে সঙ্গে মার্তিনেজ যেন নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। মার্তিনেজের নেতৃত্বে সবশেষ মৌসুমটা যেখান থেকে শেষ করেছিল ইন্টার মিলান, নতুন মৌসুমের শুরুটা ঠিক ওখান থেকেই। টরেনোর বিপক্ষে ৫-০ গোলের জয় তো সেই কথাই বলছে। একই সাথে সমর্থকদের প্রত্যাশাও এখন আরও বেশি, যার সবটা আবার মার্তিনেজকে ঘিরেই। আর্জেন্টাইন এই মহাতারকাও নিজের সবটা উজাড় করে দিচ্ছেন সেই প্রত্যাশা পূরণ করতে। সাদাতুর রাফি, ৭১।